বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর, যাকে আমরা শবে কদর বলি থাকি। লাইলাতুল কদর রমজান মাসের শেষের 10 রাত্রির মধ্যে এক রাত। তাহা কোনো নির্দিষ্ট রাত নয়, কেননা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষের 10 রাতগুলোতে তালাশ করো এবং প্রত্যেক বেজর রাতে তালাশ করো। আল্লাহ পাক ওই রাতের অনেক বৈশিষ্ট্য ও গুরুত্ব রেখেছেন। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ ধাপে ধাপে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি কোরআন মজিদকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। এই রাত অতিশয় মুবারক রাত। এই রাতে আল্লাহ পাক সারা বৎসরে যাহা কিছু হবে তাহা নির্ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমরা উহাকে এক বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমরা সতর্ককারী। ওই রাত্রিতে প্রত্যেক হিকমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত করা হয়ে থাকে। এই রাত্রে ভালো কাজের সওয়াব 1000 মাসের ভালো কাজের সওয়াবের চেয়েও মর্যাদা সম্পন্ন। আল্লাহ পাক ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি 1000 মাস থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের রজনী সমূহে লাইলাতুল কদরকে তালাশ করতেন। অন্যান্য রাত্রের তুলনায় এই রাত্রিসমূহে ইবাদত ও বন্দিগিতে খুব সচেষ্ট থাকতেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সহিত সওয়াবের আশায় জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ পাক তার পিছনের পাপ মাফ করে দিবেন। তাই মুসলিমদের জন্য প্রয়োজন যে শবে কদরের রাত্রে ইবাদত ও ভালো কাজে নিজের সর্বাত্মক চেষ্টা প্রয়োগ করা, কেননা এর জন্য দুনিয়া ও আখিরাতে খুব উত্তম ও ভালো পুরস্কার নিহিত রয়েছে। লাইলাতুল কদরের সময়, লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রে হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রে তালাশ করো।
লাইলাতুল কদরকে লুকায়িত রাখার হেকমত, লাইলাতুল কদরকে লুকায়িত রাখার ও নির্ধারিত না করার হেকমত হলো বান্দাদেরকে ইবাদতের প্রতি অতি উৎসাহিত করা, ইবাদতের উপর ধীর থাকা এবং তার উপর স্থায়ীভাবে লেগে থাকার প্রতি উৎসাহ প্রদান করা, এবং রমজান মাসের শেষের 10 দিনে দিবারাত্রি ইবাদতের মাত্রাকে বাড়াইয়ে দেওয়ার প্রলোভন দান করা, যেন এক রাত্রে ইবাদতকে সীমাবদ্ধ না রাখা। লাইলাতুল কদরে বান্দা আল্লাহ পাকের কাছে খুব বেশি বেশি মাগফিরাত কামনা করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে অবগত হই তাতে আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থাৎ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এবং এই রাত্রে বেশি বেশি করে নামাজ আদায় করা এবং অন্যান্য ইবাদতে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কদরের রাত্রে ঈমানের সহিত সওয়াবের আশায় কদরের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ পাক তার পিছনের পাপ মাফ করে দিবেন। তেমনি যে রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার পিছনের পাপ মাফ করে দিবেন। লাইলাতুল কদরে জাগ্রত থাকা, নিজেকে ইবাদতে ব্যস্ত রাখা পাপ মুছে যাবার উপায় হয়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।